ব্রাং বিং বংশ বুধায় নমঃ। ওম হরি ওম হরি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। আজকের দিনটা তো ভালোবাসার দিন। তো চলুন আলোচনা করব পঞ্চাঙ্গ নিয়ে প্রথমে, তারপরে আপনাদের জন্য দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও আসবে। এরপরে 14 ফেব্রুয়ারি 2024 বুধবার, পয়লা ফাল্গুন, শুক্লপক্ষ পঞ্চমী, মীন রাশিতে 10টা 43 মিনিট পর্যন্ত চন্দ্র অবস্থান করবে, তারপরে মেষ রাশিতে গমন করে যাবে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন, অবশ্যই হরিদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন এবং অবশ্যই আজকের দিনে পুজো আছে, সরস্বতী পুজো। সরস্বতী দেবকে আরাধনা করবেন, তার থেকে জ্ঞান চাইবেন। আর্থিক দিক থেকেও সরস্বতী দেবী অনেক দিয়ে থাকেন, এটা মাথায় রাখবেন। ভালো করে ঠাকুরের পূজা অর্চনা করবেন আজকের দিনে। চলুন আলোচনায় যাই। যেহেতু বুধদেব আজকের দিনটা কন্ট্রোল করবে, তাই জ্ঞান অর্জনের জন্য ভালো হয়ে থাকে। তো আজকের দিনে লেখাপড়া কেনই বা করতে যাবেন, পূজা অর্চনা আছে, তাই না? কিন্তু যারা বাইরে থাকেন তাদের ক্ষেত্রে তো আজকের দিনটা এই সুযোগটা থাকে না। তো কেনাকাটা করতে পারেন, বিক্রয় বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। নতুন প্রকল্প শুরু করতে পারেন। বন্ধুদের সঙ্গে আলাপ করা বা বন্ধু প্রাপ্তি বা প্রেম আলাপ করা, এই সমস্ত কোনো ভালো ফল দিয়ে যাবে। ওষুধ প্রস্তুতকার সংস্থার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। প্রকাশনা মুদ্রণ বিভাগের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। মিথ্যা কথা বলা, নিষ্ঠুরতা এবং অসহিষ্ণুতা এগুলোকে এড়িয়ে চলতে হবে। বাজি ধরার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনে। রেবতী নক্ষত্র দিয়ে 10টা 43 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে যাবে। আর এই কারণের জন্য আমি বলবো, যারা চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে, বন্ধু প্রাপ্তির সুযোগ থাকবে। নতুন পোশাক আশাক পরতে যাচ্ছেন, ভালো। বিবাহের কথাবার্তা বলতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। নৃত্য, শোভাযাত্রা, শুভ অনুষ্ঠান ইত্যাদিতে জয়েন করা ভালো হতে যাচ্ছে। কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অশ্বিনী নক্ষত্র দিয়ে 10টা 43 মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো ভ্রমণ তো ভালো হবেই। এছাড়া ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। দ্রুত কোনো কাজকর্ম করতে হয় এমন কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন, শপিং মলের রিলেটেড কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। স্বল্প দূরত্বের ভ্রমণ করুন, আজকের দিনে ভালো হবে। শারীরিক অনুশীলন ভালো হবে। নতুন গয়নাগাটি, পোশাক আশাক পরছেন, আজকের দিনে অত্যন্ত শুভ। লোন দেওয়া নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো। ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রে ভালো। বিলাসবহুল দ্রব্যের আইটেম উপভোগ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 9 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 32 মিনিটে। পঞ্চমী থাকছে আজকের দিনে 12টা 9 মিনিট পর্যন্ত, দুপুরবেলা পর্যন্ত পঞ্চমী থাকবে। তো পূজা অর্চনা কোনো পঞ্চমী তিথিতেই করার দরকার আছে। আর ভালো করে পূজা অর্চনা কোনো করবেন। দেবীকে প্রার্থনা জানাবেন আপনার বিদ্যা, বুদ্ধি, জ্ঞান যেন সঠিক কাজে লাগে। আর্থিক দিক থেকেও জ্ঞান হওয়ার সম্ভাবনা থাকে, সরস্বতীদেব দেয়। আর্থিক দিকটাও দেখেন। ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। আজকের দিনে কাউকে ঋণ দিতে যাবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। ষষ্ঠী তিথি এরপরে পড়ে যাবে, অর্থাৎ 12টা 9 মিনিটের পরে ষষ্ঠী তিথি পড়ে যাবে। তো কারুশিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। নতুন পোশাক আশাক পরবেন আজকের দিনে, ভালো হবে। ভ্রমণ টমন করুন, প্রেম নিবেদন করুন, প্রেম করুন। আর কি, প্রেম তো করতে হবে, তাই না? প্রেম কারা করতে পারে? যাদের সাহস থাকে অনেক বেশি, সাহসী যারা হয়ে থাকে এবং হৃদয়টা যাদের বড় হয়ে থাকে। সুখী হওয়া না সুখী হওয়া এটা তো অন্য ব্যাপার, কিন্তু হৃদয় বড় হতে হয়, তবেই তো প্রেম করা যায়, নাহলে কি করে করা যাবে। শুভ যোগ থাকছে আজকের দিনে 7টা 59 মিনিট পর্যন্ত। তো সেই ক্ষেত্রে আপনাদের ব্যক্তিত্ব হবে ভালো এবং স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে। খিটখিটে মেজাজ ত্যাগ করবেন বন্ধু, আজকে প্রেম করতে হবে, খিটখিটে মেজাজ কেন রাখবেন। এরপরে শুক্ল যোগ তৈরি হয়ে যাচ্ছে এবং অধৈর্য, প্ররোচনায় পা দেওয়া, এগুলো থেকে দূরে থাকতে হবে। আর অস্থির মন ত্যাগ করতে হবে। পরিবর্তনশীল মন হতে যাচ্ছে, একটু সতর্কতার দরকার আছে। বালবকরণ থাকছে আজকের দিনে 12টা 9 মিনিট পর্যন্ত দুপুরবেলা। সেক্ষেত্রে সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে।
ত্যাগী হতে যাচ্ছেন, খেলাধুলার জগতে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। কৌলবকরণের পরে শুরু হবে এবং রাত্রিবেলা 11:06 পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে একটু উদ্গ্রীব ব্যাপার থাকবে, টেনশন ব্যাপার থাকবে। প্রেম করতে গেলে তো একটু টেনশন থাকেই, বা অন্যান্য কাজকর্ম করার ক্ষেত্রে একটু টেনশন হয়তো হতে পারে। তো সেটাকে একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করুন। এরপরে তৈতিলকরণ শুরু হয়ে যাবে। দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম করুন, ভালো হবে। সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ, উত্তর দিকে যাত্রা করতে যাবেন না। উত্তর পূর্ব দিক বা উত্তর পশ্চিম দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, চিকিৎসক, নার্স, সাধু সন্ন্যাসী, যারা পূজা অর্চনা করেন, জেলখানা সংক্রান্ত কাজকর্ম করছেন, স্যানিটেরিয়ামে কাজকর্ম কর্মী আপনি, এবং সিনেমা থিয়েটার ইত্যাদি পরিচালক বা সিনেমা থিয়েটার সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কোরিওগ্রাফার, সংবাদ লেখক, সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন, আপনি মিউজিক রিলেটেড কাজকর্ম করেন, ট্রাভেল এজেন্ট আছে, তেল বা সামুদ্রিক দ্রব্য, উপকূলরক্ষী বাহিনী সংক্রান্ত কাজকর্ম, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র, বৈজ্ঞানিক ক্ষেত্র, সৈন্যবাহিনী, পুলিশ বিভাগ, সার্জেন্ট, ডেন্টিস্ট যদি হয়ে থাকেন, বা কলকারখানার কর্মী বা উকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বক্তা, অভিনেতা, ফায়ার ব্রিগেড নিয়ে কাজকর্ম করেন, ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করছেন, পরিচালন ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বা ম্যাজিস্ট্রেট যদি হয়ে থাকেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। ক্রিমিনাল লয়ার যারা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। ড্রাগ ডিলাররা ভালো ফল পেতে যাচ্ছেন। অ্যালকেমিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। সেলস পিপিল যারা আছেন, অর্থাৎ সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন, ট্রাভেল এজেন্ট সংক্রান্ত কাজ, ট্রান্সপোর্ট বিভাগ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। অ্যাথলেটিক্স এর রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। সাইকোলজি বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে 10:43 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 10:43 পর থেকে ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 10:43 পর থেকে 10:43 পর্যন্ত মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম পদ বা চরণে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকবে। 10:43 পর থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্রের অন্তিম 3 পদ, হস্তা নক্ষত্র এবং চিত্তা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 10:43 পর্যন্ত বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং মীন রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। আর 10:43 পরে মেষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক, কুম্ভ রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। 10:43 পর্যন্ত সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকুন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। এবং 10:43 পর থেকে সকালবেলার পর থেকে কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনের শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:28 থেকে 5:19 পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস, আর্থিক ডিলিংস বা চুক্তি সাধন করার ক্ষেত্রে ভালো ফল, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যায়। যে কোনো ধরনের ডিড সাইন করতে পারেন, ভালো হবে। অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যায়নি, অমৃতকাল পাওয়া গেছে আজকের দিনে 8:30 থেকে 9:59 পর্যন্ত সকালবেলা। এছাড়া ভোর মাঝরাত্রির পরে পাওয়া গেছে 2:37 থেকে 4:08 পর্যন্ত সময়। এই সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। এছাড়া বিজয় মুহূর্ত পাওয়া গেছে আজকের দিনে 1:45 থেকে 2:30 পর্যন্ত সময়, অত্যন্ত ভালো সময়। এই ভালো সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। রবি যোগও থাকছে আজকের দিনে 10:43 সকালবেলা থেকে সন্ধ্যা 6:09 পর্যন্ত সময়, অত্যন্ত ভালো সময়। অর্থাৎ সকালবেলা পড়ে যাচ্ছে 10:43 সকালবেলা থেকে পরের দিনকে 6:09 পর্যন্ত, অর্থাৎ সকাল 15 তারিখ পড়ে যাবে, মাথায় রাখবেন। এই সময়টার মধ্যে যে কোনো ধরনের কার কিনতে পারেন, যে কোনো ধরনের শপ ওপেন করতে পারেন, বা হোম ডিলিংসের কাজকর্ম করতে যাচ্ছেন, ভালো হবে। ইলেকট্রনিক গ্যাজেট বা আগুন নিয়ে কাজকর্ম করতে হয়, এই সমস্ত ক্ষেত্রে টাই আপ করে কাজকর্ম করতে পারেন। ফায়ার ব্রিগেড সংস্থার সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, বা সৈন্যবাহিনীতে অস্ত্রশস্ত্র সাপ্লাইয়ের ব্যবসা বাণিজ্য করছেন, লিগাল, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে শুভ অমৃত যোগগুলো থাকছে 6:09 থেকে 7:41 পর্যন্ত এবং 9:57 সকালবেলা থেকে 11:28 পর্যন্ত সকালবেলা, 3:16 থেকে 3:16 বিকালবেলা থেকে 4:47 বিকালবেলা এবং সন্ধ্যার সময় আপনি পাচ্ছেন 6:23 থেকে রাত্রিবেলা 8:54 পর্যন্ত।
এবং ভোর রাত্রি বা মাঝরাত্রিতে বলবো 1:57 থেকে 6:09 পর্যন্ত ভোরবেলা ভালো সুযোগ থাকছে আপনাদের শুভ উদ্যোগের ক্ষেত্রে। মন্দ যোগ দুটি পাওয়া গেছে দুপুরবেলা 1:45 থেকে 3:16 পর্যন্ত, এবং বিকাল এবং রাত্রিবেলা পাওয়া যাচ্ছে 8:54 থেকে 10:35 পর্যন্ত সময়। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে লটারি শেয়ার ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে 6:09 থেকে 9টা পর্যন্ত সকালবেলা, এবং 2:42 থেকে 5:52 পর্যন্ত বেশ ভালো বিকালবেলা এই সময়টা। এছাড়া রাত্রিবেলা 7:07 থেকে 11:51 পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন। প্রেম নিবেদনের ক্ষেত্রে এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, ভালো ফল পাবেন। আজকের দিনে খুব অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 11:51 থেকে 1:16 পর্যন্ত সময়, অত্যন্ত ভালো বাজে সময়। এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, শুভ উদ্যোগ গ্রহণ করলে সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে এই সময়কালের মধ্যেই, দেখুন 11:28 থেকে 12:14 অর্থাৎ রাহুকালের মধ্যে দুর্মুহূর্ত থাকছে, অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, কাউকে প্রেম নিবেদন করতে যাবেন না, কোনো ডিড সাইন করতে যাবেন না, কোনো জায়গায় ভ্রমণে হুজুগের বসে যাওয়া ঠিক হবে না। কালবেলা থাকছে আজকের দিনে 9টা থেকে 10:26 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। বারবেলা থাকছে 11:51 থেকে 1:16। এটা রাহুকালের মধ্যেই পড়ে যাচ্ছে, তাই সকালবেলার দিকে ভাই একটু সতর্কতার দরকার আছে। 9টা থেকে 1:16 পর্যন্ত সময়টা বাদ দিয়ে প্রেম নিবেদন করবেন, নাহলে প্রবলেম হতে পারে ভাই। কাল রাত্রি থাকছে আজকের দিনে মাঝরাত্রি 3টে থেকে 4টে, ভোর রাত্রি 4:34 পর্যন্ত সময়। এই সময়কালে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন।